এখন আর ব্যবসা করার জন্য কাউকে টাকা দিলে তার বিপরীতে যদি কেউ চেক প্রদান করে, অথবা জমি কেনার জন্য কাউকে টাকা দিলে এবং তার বিপরীতে যদি চেক প্রদান করে, সেই চেক দিয়ে আপনি চেক ডিজনের মামলা করতে পারবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আইন কোর্সে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমরা আলোচনা করব বিচারপতি জনাব মোহাম্মদ আশরাফুল কামাল স্যারের দুটি খুব চমৎকার রায় নিয়ে। একটি রায় হচ্ছে ফৌজদারি রিভিশন 521/2023, যেটি রায় প্রদান করেছেন 7/11/2023। আরেকটি ফৌজদারি রিভিশন হচ্ছে 1991/2022, যেটি রায় প্রদান করেছেন 18/10/2023। মামলার দুটির ঘটনা প্রায় একই রকম। তাতে একটি মামলার ঘটনা ছিল এরকম যে অত্র মামলার বাদী আসামিকে ব্যবসার প্রয়োজনে ধার হিসেবে কিছু টাকা প্রদান করেছিলেন। পরবর্তী আসামি সেই ধারের টাকা পরিশোধের জন্য একটি চেক প্রদান করেছিলেন বাদীকে। বাদী সেই চেকটি ব্যাংকে উপস্থাপন করেছেন এবং ডিজনার হয়েছে। এবং আরেকটি মামলার ঘটনা হচ্ছে যে এই মামলার বাদী আসামিকে জমি কেনার জন্য কিছু টাকা ধার দিয়েছিলেন এবং পরবর্তীতে সেই ধারের টাকা পরিশোধের জন্য আসামি বাদীকে একটি চেক প্রদান করেছিলেন। সেই চেকটি বাদী ব্যাংকে উপস্থাপন করলে সেটিও ডিজনার হয় এবং তারা উভয়েই তাদের নামে মামলা দায়ের করেন। তো মামলা করার পরবর্তীতে নিম্ন আদালতে সাক্ষী প্রমাণ হওয়ার পরে তাদের বিরুদ্ধে সাজা হয় এবং সেই সাজার বিপরীতে আসামিগণ সংক্ষুব্ধ হয়ে মাননীয় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিভিশন মামলা দায়ের করেন এবং সেই মামলার রিভিশনটি বিচারপতি জনাব মোহাম্মদ আশরাফুল কামাল স্যারের কোর্টে শুনানি হয়। সেই মামলার দীর্ঘ শুনানির পরে বিচারপতি জনাব মোহাম্মদ আশরাফুল কামাল স্যার মামলার আসামি দুইজনকে খালাস প্রদান করেন এবং তিনি সেই মামলায় বেশ কিছু উদ্ধৃতি প্রদান করেছেন। তিনি সেই মামলায় এনআই অ্যাক্টে 43 ধারার ব্যাখ্যা প্রদান করেছেন এবং বেশ কিছু রেফারেন্স নিয়ে আলোচনা করেছেন এবং তিনি সেখানে একাধিক মামলা রেফারেন্স দিয়ে বলেছেন যে কোন ধারের টাকার বিপরীতে কোনো চেক প্রদান করলে সেটি প্রদানের কোনো বাধ্যবাধকতা সৃষ্টি করে না। বিচারপতি জনাব মোহাম্মদ আশরাফুল কামাল স্যার তিনি বলতে চেয়েছেন যে এক কথায় যে চেক প্রদানকারী কর্তৃক স্বাক্ষরিত হলেও চেকটি চেক হিসেবে গণ্য হবে না যতক্ষণ পর্যন্ত না চেকটি প্রদানের বিনিময়ে চেক প্রদানকারী কোনো প্রতিদান গ্রহণ করেছেন। এবং তিনি একটি মামলা রেফারেন্স উল্লেখ করেছেন মোহাম্মদ আলী বনাম রাষ্ট্র 2022-26 ALR 209 মামলায়। তিনি উল্লেখ করেছেন যে উক্ত মামলার উদ্ধৃতিতে উল্লেখ করেছেন যে প্রত্যেকটি বিনিময়যোগ্য দলিল প্রতিদানের বিনিময়ে বা পণের বিনিময়ে আদিষ্ট। বিচারপতি জনাব মোহাম্মদ আশরাফুল কামাল স্যার একটি মামলা উচ্চ আদালতে মামলা রেফারেন্স দিয়েছেন, সেটি হলো ফৌজদারি আপিল নাম্বার 4159/2020। সেখানে সেই রায়টিতে বলা আছে যে ব্যবসার কারণে ধার হিসেবে গৃহীত চেক বিনিময়যোগ্য দলিল তথা চেক নয়। এবং তিনি একটি আইনের উদ্ধৃতি দিয়েছেন, আইনটি হলো ফাইন্যান্স কোম্পানি আইন 2023। সেই আইনটির 2 এবং 4 ধারার যেই বিষয়গুলি আছে সেগুলি তিনি উল্লেখ করে বলেছেন যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কোনো সংস্থা যদি লাইসেন্স প্রাপ্ত না হয় তাহলে তিনি কাউকে ধার প্রদান করতে পারেন না বা লোন প্রদান করতে পারেন না বা লোনের বিপরীতে চেক প্রদান করতে পারেন না। যদি অত্র মামলার যে বাদী তিনি আসামিকে ব্যবসার জন্য ধার প্রদান করে চেক গ্রহণ করে থাকেন তাহলে তিনি একটি অবৈধ কাজ করেছেন, কারণ তার এই বিপরীতে কোনো আইনানুগ অনুমোদন নাই। সেহেতু অত্র মামলার দায় হইতে আসামিদেরকে খালাস প্রদান করা হলো এবং চেকে বর্ণিত 50% টাকা যেই টাকাটা আদালতে জমা প্রদান করেছেন সেই টাকাটি আসামিকে প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো। অনুরূপভাবে আরেকটি যে মামলার কথা বললাম সেই মামলাটিতেও এই বিষয়গুলি উল্লেখ করেই তিনি বলেছেন যে বাদীর তো বাংলাদেশ ব্যাংক কর্তৃক আইনানুগ অনুমতি নাই কাউকে জমি কেনার জন্য টাকা ঋণ দেওয়ার জন্য বা লোন দেওয়ার জন্য বা কারো চেক আইনানুগভাবে সে হস্তগত করার জন্য। যেহেতু তার এই বিষয়ে কোনো আইনানুগ অনুমোদন নাই তাই তিনি এই কাজটি অবৈধভাবে করেছেন। আর এই অবৈধভাবে কাজ করার কারণে এই চেকটি কোনো পাওনা পরিশোধে বাধ্যবাধকতা সৃষ্টি করে না এবং এটিতে এনে একটা 138 ধারা আকৃষ্ট করে না বিধায় আসামিকে খালাস প্রদান করা হলো। তো আমরা দেখতে পাচ্ছি যে যদি কেউ ব্যবসার কারণে কাউকে টাকা প্রদান করেন এবং পরবর্তীতে তার বিপরীতে যদি চেক গ্রহণ করেন
এবং জমি কেনার জন্য কেউ ধার চায় এবং সেই টাকা দিয়ে তার বিপরীতে যদি কেউ চেক গ্রহণ করে পরবর্তীতে চেক ডিভিশন করে মামলা দায়ের করেন, তাহলে কিন্তু সেই মামলাটি আর চলবে না। কারণ ধারের টাকা বা ঋণের টাকার বিপরীতে চেক নিলে সেটি এনআই অ্যাক্টে 138 ধারা আকৃষ্ট করার মর্মে অত্র মামলার সিদ্ধান্তে উচ্চ আদালত উল্লেখ করেছেন। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।